নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে দেখো নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে আসলাম। রবিবার ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালবেলায় উঠে গাছগুলোতে দেখবে শুকনো পাতা হয়ে যায়, সেগুলোকে কোনো কোনো গাছে কাটতে হয় কাঁচি দিয়ে, কারণ হাত দিয়ে ছিলে না অনেক সময় গাছটার ক্ষতি হয়। কাঁচি দিয়ে সেগুলোকে কাটলাম, তারপর খুব ঝুল হয় জানো তো গাছের, তা একটা পাটকাঠি দিয়ে সেই ঝুলগুলোকে আর কি ছাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু দুদিন বাদে বাদেই ঝুলগুলোকে ছাড়িয়ে দিই, কিন্তু দেখি মাকড়সার জাল এত পড়ে আর কি, মাকড়সার জালিগুলো দুদিন বাদে বাদেই আমি করি, কিন্তু তবুও দেখি আবার সকালবেলা উঠে সেই জালি পড়েছে। আর খুব বিচ্ছিরি লাগে গাছের ওখানে না ওরকম যদি জালি পড়ে। তা আমি একটা পাটকাঠি দিয়ে জালিগুলোকে ভেঙে দিচ্ছি। আর বললাম আজকে রবিবার, আর সত্যি কথা রবিবার বলে না, আমার প্রয়োজন ছাড়া আমি কোনো দিনই 4টে-5টায় উঠি না। আমি 4টে-5টায় যে কবে কোন কালে উঠেছি সে আমার মনে নেই। হ্যাঁ, অর্চির বিয়ের সময় 2 দিন আর কি উঠেছি, তা বাদে কিন্তু 4টে-5টায় আমি কোনো দিনই উঠি না। আর এই দেখো এখন গাছটাতে না ভালোই ফুল হচ্ছে, কোনো দিন 2টো, কোনো দিন 3টে, বেশ ভালোই হচ্ছে। তবে টবটা ছোট আছে, আমি একটা 6 ইঞ্চির টবে বসিয়েছিলাম এবং সাপোর্টের জন্য অনেকগুলো পাটকাঠিও চারিদিকে ঘিরে দিয়েছি, যে কারণে না লতানো গাছ এখন মানে অন্য টবে আর দেওয়া যাবে না, ওই ছোটো টবেই থাকবে। এবার মাঝে মধ্যে কী করি বলো তো, টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে একটু গোবর সার দিই মাসে 2বার করে, আর সপ্তাহে 1 দিন করে খোল পচা জলটা দিই। এরপরে দেখো চা করে দুজনে খেয়ে নিচ্ছি। কালকে যেহেতু বৃষ্টিও হয়েছিল, নিম্নচাপ মতন ছিল, যে কারণে আজকেও কিন্তু সকাল থেকে একটুখানি থমথমে ভাব রয়েছে, রোদ ওঠার বালাই নেই। তারপরে চাটা খাওয়া হলে মাছালা আসলো। মাছালা আসলেই অনেক ধরনের মাছই ছিল, কাচকি মাছ ছিল, ভেটকি মাছ ছিল, ভেটকি মাছও অনেক বড়, তা শিঙি মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তা আমার মনে হলো শিঙি মাছই খাই। আর আজকে আমার হাজব্যান্ড যাবে ব্যারাকপুরে, ওদের এক টিচার মারা গেছেন। মানে আমার হাজব্যান্ড তো ব্যারাকপুর কেবিতে পড়তো, ওদের একটা গ্রুপ আছে, মানে ওরা ক্লাসমেটদের সবাই এখন চাকরি বাকরি করছে, সবারই বয়স হয়ে গেছে, কিন্তু গ্রুপটা কিন্তু ওদের আছে এবং মাঝে সাঝে আর কি একটা গেট টুগেদার হয়। কিন্তু আজকে তো গেট টুগেদার নয়, আজকে হচ্ছে ওদের ম্যাডাম মারা গেছেন, সেইখানে শ্রাদ্ধ আছে, উনি আমার হাজব্যান্ড যাবে। তা যে কারণে সকালবেলায় ওর মতো মিলেট করেছে, করে ওই সবজি টবজি কী সব কাটাকাটি করছে। আর আমি আগের দিনই বলে দিয়েছিলাম, ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম মিলেট খাবি, তো বললো না, মানে ছুটির দিন তো, বললো চাউ খাবে। তা আমি তো আমার জন্য 2টো রুটি করি, তার আজকে আর ভাবলাম যে রুটি করব না, আজকে আমি চাউটাই খেয়ে নেবো, একটু ডিম দেবো, পেঁয়াজ টেয়াজ একটু বেশি দিয়ে। মানে আমি চাউ খেতে পারি না, ভালো লাগে না, কেন বলো তো, ওই বলেছিলাম প্রেগনেন্সির সময় না আমি একটা গন্ধ পেয়েছিলাম, কিন্তু ওই মাঝে সাঝে আর কি 9 মাসে 6 মাসে 1 দিন যদি খাই, মানে খেয়ে নিই, চোখ নাক বন্ধ করে খেয়ে নিই, তার মানে যে আমি ভালোবাসি তা কিন্তু না, কিন্তু খেয়ে নিই। ওই আবার আমার জন্য 2টো রুটি করব সেই জন্যে। তারপরে দেখো মাছ অনেকটাই ছিল, প্রায় 600 গ্রাম মতন, উনি জোর করছিলেন, আমি বলেছি না অত মাছ নেব না, যেহেতু আমি আর ছেলে খাবো। আমি তারপরে 250 নিলাম, উনি সে জোর করছিলেন যে বৌদি 2 দিন 3 দিন খেতে পারবেন, জিয়ে রেখে রেখে, যেহেতু সব জানতো। তারপরে আমি বললাম না, ওই 250 মাছই আর কি, জোর করেই 250 নিলাম, উনি পারলে জোর করে 600 গ্রামই আর কি দিয়ে দিচ্ছিলেন। 250 গ্রাম কেটে কুটে দিয়েছে, ওটাকেই আলু দিয়ে কাঁচকলা দিয়ে জিরে গোলমরিচ বাটা দিয়ে করব, আর বিশেষ কিছু করব না, কারণ হচ্ছে ধনেপাতা বাটা ভাজা আছে, আবার পালং শাকও আছে। তারপরে দেখো চাউটা করে নিলাম, ওই ডিম আলু পেঁয়াজ দিয়ে, আর কোনো সবজি দিইনি, কেন বলো তো গাজর ক্যাপসিকাম বিনস খেতে খেতে না কেমন যেন মানে অরুচি এসে যাচ্ছে ওই সবজিগুলোর প্রতি। আর একটা ছোট্ট শশা ছিল, শশাটা কুচিয়ে আমার মধ্যে নিয়ে নিলাম, আমার ছেলের চাউয়ের উপরে আবার শশা টশা দিলে খেতে ভালোবাসে না। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হলে ছেলে এখনও খাচ্ছে, এবার ছেলে পড়ছিল, তা ওর বই টইগুলোকে সরিয়ে ভাবলাম ওর চাদরটা আজকে কাচাকাচি করব, ওর চাদরটা কাচবো। আর এই কম্বলের কভারটা কেনা হয়েছে কবে, 1 সপ্তাহ হয়ে গেছে। এবার দোকানে টেলারের কাছে দিয়ে আসা ছিল, এবার প্রত্যেক দিনই আমার হাজব্যান্ড এত দেরি করে আসে, আর ঠান্ডার মধ্যে আসার পরে আমি আর বলি না যে গিয়ে নিয়ে আসো। এই কম্বলের কভার ছিল, আর আমি একটা কাপ্তান কিনেছিলাম অনেক দিন আগে, আমাকে বাড়িতে আর কি
এক দিদি দিয়ে যান। এক দিদি আছে, আবার আমার বয়সী আমার এক বান্ধবীর মতন আছে, ও ব্যবসা করে নাইটির, ও দিয়ে যায়। তা এই কাপ্তানটা এক দিদির কাছ থেকে নিয়েছিলাম। এবার এতটা বড় ছিল, ওই কম্বলের কভারের সাথে আর কি কাটতে দিয়েছিলাম। দিয়ে এইবার হচ্ছে দেখো যুদ্ধ চলে। এই যে কম্বলের সঙ্গে না কম্বলের কভার পরানো, সত্যি বলছি এই টাইমটা যেন যুদ্ধ চলে। আর আমার একটুও ভালো লাগে না কম্বলের কভার পরাতে, কেন যেন একটা অস্বস্তি মতন হয়। কিন্তু ওই যে বলে না, কিছু সুবিধা পেতে গেলে কিছু অসুবিধা তো করতেই হবে। কম্বলের কভারটা পরালে সুবিধা কি হয়, কম্বলটা নোংরা হয় না, তারপর কাচতে হয় না। এত বড় কম্বল তো আর কাচা যায় না, কিন্তু কভার পরানো থাকলে কভারটা কাচলেই হয়ে যায়। আর নতুন কম্বলে কভারে অসুবিধা কি বলো তো, কভারগুলোতে সুতির একটু মার থাকে, স্টার্চ থাকে, যার ফলে কি মানে একটু সিল্কি ভাব চলে আসে। দেখবে যে কোনো সুতির শাড়িতে যদি একটু মার থাকে বেশি, তাহলে কিন্তু একটু সিল্কি সিল্কি ভাব আসে। এইটাতেও সেই সমস্যা হচ্ছিল। আমি কোনাগুলোকে যতই ঠিকঠাক করে ভরছিলাম ততই যেন সরে সরে যাচ্ছিল। তা যাই হোক, অনেক কষ্ট করে মেহনত করে সব 4 কোনা ঠিক মাপে মাপে যখন করে উঠেছিলাম, আমার মনে হচ্ছে না একদম যুদ্ধ জয় করে উঠলাম। সত্যি আমি মনে হলো যুদ্ধ জয় করে উঠলাম। মানে অবশেষে 4টে কোনা ঠিকঠাক আর কি কম্বলের কভারের মধ্যে ভরে ঠিকঠাক ভাঁজ করে রাখতে পারলেই ভাববে তুমি যুদ্ধ জয় করে উঠেছো। তারপরে দেখো এই চাদরটা আর কি পেতে দিচ্ছে। এটা কাঁচা চাদর ছিল, আর ছেলের এই ঘরের ছেলের খাটের আর কি, অ্যাকচুয়ালি এটা আমার বিয়ের খাট, কিন্তু এই ঘরে ছেলে শোয় বলে ওই ছেলের খাট হয়ে গেছে আর কি। কথায় কথায় ছেলের খাটই বলি। এই তোষকটা চেঞ্জ করতে হবে, মানে ওই যে যারা লেপ তুলোর কাজ করে আর কি, তাদেরকে একদিন বাড়িতে ডেকে এই তোষকটা দিয়ে দেবো। এই তুলোগুলোকে ওরা পিটিয়ে পাটিয়ে ঠিক করবে, আর যদি একটু তুলো লাগে দেবে। কভারটা চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেছে তো, অনেক দিন ধরেই ভাবছি করব। এবার কি হয় বলো তো, সময়ের ব্যাপার। এই যে লোকগুলো আসবে, তারা কাজ করবে। এবার আমার ছেলে বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন আছে, ওই জন্য দেখো ও তো পড়ছিল। আমি চাদর চেঞ্জ করলাম, এই কম্বলের কভার ভরলাম, চাদর চেঞ্জ করলাম, যে কারণে একটু দেরি হয়ে গেছিলো। ও ঘুরঘুর করছে, কিন্তু বুঝতে পারেনি ক্যামেরাটা অন ছিল। আর এই প্যাকেটটা দেখো কালকে আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল। ওদের মিটিং ফিটিং থাকলে মাঝে মাঝেই আসে, এরকম প্যাকেট অনেক আসে। 5টা মিষ্টি ছিল, 5টার মধ্যে একটাও বাবা ছেলে কেউ খাবে না, আমিই খাবো। আর এখানে পাটিসাপটা আনতে বলেছিলাম 6টা, এটা পরশুদিন এনেছিল আমার হাজব্যান্ড। 6টার মধ্যে ওর বাবা একটা খেয়েছিল, তাও জোর করে আমি দিয়েছিলাম তাই। আর একটা আছে, এখন আমি বসে বসে খাবো। কি বলো তো, ওরা তো মিষ্টি জিনিস কিছু খেতে চায় না। এবার পিঠে দেখবে একার জন্য বানাতে ইচ্ছা করে না। এই শীতকালে আমি কত পিঠে বানাতাম, আগে খেত আমার ছেলেটা, ছোটোবেলায় খেত, অত তো খাওয়ার টেস্ট বুঝতো না, দিয়ে দিলে খেয়ে নিত। ওর বাবাও খেত, আর ওর বাবা তো এখন সব কিছুই খাওয়া ত্যাগ করেছে, মিষ্টিও ত্যাগ করেছে, যে কারণে আমার পিঠে খেতে খুব ভালো লাগে, আমার বানাতেও ভালো লাগে না। কিন্তু একার জন্য বানাতে ভালো লাগে বলো তো। ওই জন্য যখন খাওয়ার ইচ্ছা হয় আমার হাজব্যান্ডকে বলি অফিস থেকে আসার সময় আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসে, পাটিসাপটা, তারপর জয়নগরের মোয়া আনতে বলেছি 2 দিন। মানে আমি যেহেতু মিলেটটা খাচ্ছি, আমি কিন্তু এখন বললে এগুলো আনে, যেহেতু রোজ খাই না তো মিষ্টি জাতীয় জিনিস। এবার মিলেট খাচ্ছি বলে মাঝে মাঝে যখন বলি, ধরো বেশি না, মাসে হয়তো 2 দিন বলি, কিন্তু মানা করে না, নিয়ে আসে। এরপরে আমি কি করলাম, স্নান করলাম, মাথাটা শ্যাম্পু করে ভালো করে তেল মালিশ করে দিয়েছিলাম সকালে। শ্যাম্পুটা করে পুজোটা দিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে মাছটা করব। আর আজকে বললাম শুধু মাছের ঝোলটাই করব, কাঁচকলা আলু দিয়ে। আর আমার হাজব্যান্ড তো চলে গেছে শ্রাদ্ধ বাড়িতে, আমি আর ছেলে খাবো। এবার ধনেপাতা বাটা ভাজাও আছে, পালং শাক আছে, আর যদি বেশি কিছু করি আমার ছেলে আর খাবেই না।
এমনিতেই হচ্ছে ও মাছ থাকলে অন্য কিছু খেতে চায় না, যদিও এখন মাছের প্রতি মানে সেই যে ইচ্ছাটা খাওয়ার ওরও কমে গেছে, এখন ওর কমে গেছে বলে আমারও কমে গেছে। তা যাই হোক, ওই মাঝে সাঝে যেদিনকে বাড়ি থাকবে সেদিন একটু মাছ টাছ নেব। একটু দাঁড়িয়ে রোদ খেলাম, চুলটা ভিজে তো। তারপরে দেখো সোয়েটারটা হাতে কেচেছিলাম ইজিতে, এবার এটা ভুলেই গেছি। এবার ভাতটা বসিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে মাছটা দিয়ে আসলাম, শিঙি মাছটা দিয়ে এসে তখন মনে পড়লো যে সোয়েটারটা তো দিইনি, হাতে কেচেছিলাম, আর অন্যগুলো তো মেশিনে কাচি, সেটা সব মেলে দিয়েছি। এরপরে দেখো রান্নাটা করে নিলাম, কাঁচকলা আলু দিয়ে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা ঝোল। শিঙি মাছ না বহুদিন পরে খেয়েছি, আমাদের পক্সের সময়। শিঙি মাছ আগে আমার ভালো লাগতো না, ছেলের ছোটোবেলাটায় আনা হতো। যাই হোক, তারপরে আমি আর ছেলে ভাতটা খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।